আসসালামু আলাইকুম মারফাতুল্লাহ। একদম ফ্রিতে আপনাদেরকে শেখাবো কিভাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিউবেস এর মাধ্যমে আপনারা নাশিদের সাউন্ড ডিজাইনিং করতে পারবেন। তো আপনারা যারা ফ্রি শিখতে চাচ্ছেন, আপনারা যারা পেইড কোর্স করার সামর্থ্য নেই, তাদের জন্য ফ্রি কোর্সের ব্যবস্থা করা হয়েছে। এজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। তো এই জন্য প্রথম কথা নয়, আমরা ডিরেক্ট চলে যাব কিউবেসে। তো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে শেখানো হবে। অবশ্যই ধৈর্য নিয়ে এই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন। তো পেইড কোর্সে যেগুলো শেখানো হয় আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ। তো এই জন্য অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখানো হবে। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি কিউবেস। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্টারফেস। কিউবেস এর প্রথম প্রবেশ করার পরে ইউজ ডিফল্ট লোকেশন এরকম থাকবে। আপনারা কি করবেন? প্রমোট ফর প্রজেক্ট লোকেশন, এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ ড্রাইভ। আমি কিউবেস একটি নাম দিয়েছি। আমি প্রথমে যদি এখানে যাই তাহলে একটু ওপেন হয়ে গেল। আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আমার চলে আসছে ডিস্ক ড্রাইভে চলে আসছে। হ্যাঁ, তো এখানে আপনাকে নাম দিতে হবে। তারপর প্রজেক্ট ফোল্ডার, আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার সুবিধা মতো দিবেন। এখানে আপনি নাম লিখতে পারেন। তো এখানে প্রথম অবস্থা আপনাকে যে কোনো একটা ফোল্ডার আপনি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি যেমন আমি লিখে রাখছি র ভোকাল, এখানে আমার র ভোকাল আছে। হ্যাঁ, তারপর কিউবেস আমি এখানে দেওয়ার পরে সিলেক্ট ফোল্ডার দেওয়ার পরে প্রমোট ফর প্রজেক্ট লোকেশন। তো এখানে যা আছে ঠিক তেমনই থাকবে, যেভাবে আছে, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। তো অর্থাৎ এখানে দেখা যায় রিসেন্ট, আমি রিসেন্ট যেগুলো রেকর্ড করছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে মূল বিষয় নয়। আপনারা অবশ্যই এখানে ইউজ ডিফল্ট লোকেশন থাকবে। এই নামগুলো পরিবর্তন করার পর এখানে ফোল্ডার নেম দেওয়ার পরেই আপনাকে প্রমোট ফর প্রজেক্ট লোকেশন দেওয়ার পরেই কি করতে হবে? ক্রিয়েট ইমপেটি ক্রিয়েট, দেখতে পাচ্ছেন আপনাকে ডিরেক্ট ক্রিয়েট করতে হবে। ব্যাস, আবারও চলে আসছে। আপনি কোথায় রাখতে চাচ্ছেন? আপনি আপনার যে রেকর্ডগুলো কোথায় রাখতে চাচ্ছেন, কোন ফোল্ডার রাখতে চাচ্ছেন, এই ফোল্ডারটা আপনাকে এখান থেকেই সিলেক্ট করতে হবে। তো আমি কিউবেস রাখলাম। রাখার পরে সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করতে হবে। ব্যাস, চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত কিউবেস, যেখান থেকে আমরা রেকর্ড করব। চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় এইভাবে আসতে পারে। তো এইভাবে যদি আসে আপনার কি করতে হবে? তো ভয়ের কিছু নাই। এভাবে আসলে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, ব্যাস রাইট জোন, এটা বলে কি বলে? শো হাইট রাইট জোন। যদি এখানে ক্লিক করি, মিটার, দেখতে পাচ্ছেন আমাদের, আমরা যখন রেকর্ড করব আমাদের কত কত ডিভি পর্যন্ত সাউন্ড রাখবো, এটা হচ্ছে সেই মিটার। এটা আমাদের, আমরা যখন রেকর্ড করব ধাপে ধাপে আমরা বুঝতে পারবো। আপাতত আমাদের এটা প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন রাইট জোন, লোয়ার জোন, এটা কি লেফট জোন, লোয়ার জোন, এইগুলো যদি আমরা দেখতে চাই, আমি এই মুহূর্তে বলতেছি হয়তো বা আপনারা মুখস্থ ধরে রাখতে পারতেছেন না, আসলে বুঝতে পারতেছেন না। এজন্য কি করতে হবে? আপনাদেরকে যে কাজটি করতে হবে, কি করতে হবে? দেখতে পাচ্ছেন এই যেখানে সেটিং এর পাশেই সেট আপ উইন্ডো লেআউট, এখানে যদি আপনারা ক্লিক করেন একদম কোনা বরাবর, দেখেন, দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন লেফট জোন, রাইট জোন, লোয়ার জোন, ট্রান্সপোর্ট বার। তো আমি যদি এটা উঠাই দেই, এই যে সাইডটা ফলো করেন, একদম বাঁ সাইডের শেষের দিকে দেখেন, এটা যদি আমরা দিয়ে দেই তাহলে এটা আসতেছে। আর যদি এটা অফ করে দেই তাহলে হাইড হয়ে যাচ্ছে।
যদি রাইট জোন আমরা ক্লিক করি, মিটারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন রাইট জোন মিটার চলে আসছে। আবার দেখেন, আমি যদি লোয়ার জোনটা আমি ক্লিক করি, তাহলে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, নিচে ইন্টারফেসটা চলে আসছে। দেখেন লোয়ার জোন, দেখেন 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 দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখেন, অবশ্যই আমাদের একটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের শেখানো হচ্ছে, এজন্য আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। লোয়ার জোন ট্রান্সপোর্ট বার, তো দেখতে পাচ্ছি এখানে ট্রান্সপোর্ট বারটা যদি উঠাই দেই, তাহলে দেখেন নিচে যে অপশনগুলো এখন নেই। নিচে যে অপশনগুলো ছিল, সেটিং এর অপশনগুলো চলে গেছে। তো কত সময় এরকম হয়ে যায়? এইরকম যদি হয় তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এখানে গিয়ে ট্রান্সপোর্ট বার ক্লিক করতে হবে, তাহলে নিচের যে অপশনগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন। তো এখন এই যেখানে ওভারভিউ ক্লিক করলে এখানে যে উপর একটা অপশন চলে আসছে, দেখেন যদি আমি এটা আপাতত আমাদের প্রয়োজন নেই, ধাপে ধাপে আমরা যখন কাজ করব তখন ধাপে ধাপে বিভিন্ন অপশনগুলো আমাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ। আপাতত যেটা প্রয়োজন এগুলো দেখতে পাচ্ছেন, লেফট জোন, রাইট জোন, লোয়ার জোন দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন এখানে অনেকগুলো বিষয়, তো একদম সেটিং যে অপশনগুলো আছে, যদি এখানে ক্লিক করি, এই যে এখানে যে অপশনগুলো টুলবার, কালার মেনু, আমি যদি কালার মেনুটা উঠাই দেই, দেখেন এখানে কালার মেনুটা নেই। অর্থাৎ যেখান থেকে আমরা কালার অপশনগুলো করব, এই অপশনগুলো আমাদের এই সেটিংয়ে দেওয়া আছে। আমি যদি আবার এখানে কালার মেনু ক্লিক করি, দেখেন চলে আসছে এই যে অপশনটা, দেখতে পাচ্ছেন? আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বোঝাচ্ছি। অর্থাৎ এই যে দেখেন এইগুলো এইখানে আছে। হ্যাঁ, আপনারা যখন প্রথম সফটওয়্যারটি ওপেন করবেন, আপনারা একটু চেক করবেন, ঘাটাঘাটি করবেন, দেখবেন অটোমেটিক আপনারা অনেক কিছু বুঝতে পারতেছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা আমরা চলে গেল, আমরা পরবর্তী অপশনে চলে যাব, যদিও অনেক সময় চাচ্ছে। অবশ্যই ধাপে ধাপে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানো হবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। যারা পেইড কোর্স করতে চাচ্ছেন না, আপনাদের জন্য আমাদের ফ্রি কোর্সের ব্যবস্থা করা হয়েছে। আপনারা মোটামুটি এই ফ্রি কোর্স করেও একটা নাসিদ রেকর্ড করতে পারবেন ইনশাআল্লাহ সুন্দরভাবে। তা এখন এখানে যে অপশনগুলো, এই অপশনগুলো কাজ কি? এখানে কাজ কি? সমস্ত কিছু আমরা দেখব। কি দেখব? এই সমস্ত কিছু আমরা দেখব। এটার কাজ কি? তো এখন প্রথমে এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। এটার কাজ কি? অটো স্কলার, এটা অবশ্যই আমরা পরবর্তীতে দেখাবো। তো আমাদের যেটা প্রয়োজন, দেখতে পাচ্ছেন আমরা পরবর্তীতে আপাতত এগুলো প্রয়োজন নেই। আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো কি করতে হবে? শিখতে হবে। রেঞ্জ সিলেকশন, দেখেন নিচে লেখা উঠতেছে রেঞ্জ সিলেকশন টুল। ড্র, আমাদের এটার প্রয়োজন হবে। রেঞ্জ সিলেকশন প্রয়োজন হবে, ড্র প্রয়োজন হবে। ড্র অর্থাৎ আঁকা, কিভাবে এটার কখন প্রয়োজন হবে আমরা অবশ্যই দেখাবো ধাপে ধাপে। তারপর ইরেজ টুল অর্থাৎ ডিলিট করা। তারপর এটা হচ্ছে স্প্লিট, কাটা। গ্লোর কাজ কি? জোড়া লাগা, অর্থাৎ একত্রিত করে কাটা কাটা যে ভয়েসগুলো আছে, ভোকালগুলো আছে, এইগুলোকে আমাদের জোড়া লাগাইতে হবে কিসের মাধ্যমে? গ্লো এর মাধ্যমে। তারপর মিউট, অর্থাৎ আমাদের যদি কোনো নাশিদ এখানে কোনো রেকর্ড করার পরে আমাদের মিউট করতে হবে। কিভাবে মিউট করতে হবে? এই মিউট অপশনটা আমি একটু পরে দেখাচ্ছি, আপনাদের একটু ধৈর্য নিয়ে সহকারে দেখবেন। আমি প্রথমে আপনাদেরকে শুধু পরিচয় করে দিচ্ছি, তারপর আমরা বাস্তবেই চলে যাব আসলে কিভাবে এগুলো করতে হয়। তারপর হচ্ছে জুম টুল, ক্যাম্প, হাতের কাজ কি আমরা দেখব। এটা আমাদের তেমন প্রয়োজন নেই, এটা তেমন প্রয়োজন নেই। প্লেয়ের প্রয়োজন নেই, তারপরেও মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে কালার,
এই কালারটা মাঝে মধ্যে আমাদের কাজের ক্ষেত্রে, কাজের সুবিধার্থে আমাদের যে ট্র্যাকগুলো আছে, এই ট্র্যাকগুলোকে কালার করলেই পরবর্তী আমরা বোঝার সুবিধার্থে এই কালারগুলো আমাদের প্রয়োজন হতে পারে। তারপর স্ন্যাপ টুলের কাজ আছে, এগুলোর প্রত্যেকটা কাজ আছে, ধাপে ধাপে আমরা অবশ্যই দেখব। তারপরে এটার কাজ আছে, হ্যাঁ এটার কাজ অবশ্যই আছে। এখন আমরা যে কাজটি করব, প্রথম অবস্থায় আমাদের এটা সফটওয়্যার প্রবেশ করার পরেই, আমরা সফটওয়্যার প্রবেশ করলাম, প্রবেশ করার পরেই কি করতে হবে, আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। আপনার যে মাউস আছে, রাইট ক্লিক করার পরে, রাইটে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন অ্যাড অডিও ট্র্যাক। এখানে অনেকগুলো আছে, আমাদের প্রয়োজন কোনটা কোনটা প্রয়োজন হবে, কয়টা প্রয়োজন হবে, কয়টা ট্র্যাকের, অনেকগুলো ট্র্যাক এখানে আছে। আমাদের অ্যাড অডিও ট্র্যাক আছে, অ্যাড ইনস্ট্রুমেন্ট ট্র্যাক আছে, অ্যাড মেডি ট্র্যাক আছে, অ্যাড স্যাম্পলার ট্র্যাক আছে, অ্যাড ইফেক্ট ট্র্যাক আছে, অ্যাড গ্রুপ ট্র্যাক আছে, অ্যাড ভিসিএ ট্র্যাক আছে, অ্যাড ফোল্ডার ট্র্যাক আছে, অ্যাড মার্কার ট্র্যাক আছে। হ্যাঁ, তো এখন এখানে এতগুলো ট্র্যাক তো আমাদের প্রয়োজন নেই। আমাদের ট্র্যাকের কয়টা ট্র্যাকের প্রয়োজন, মাত্র অনলি 30 ট্র্যাকের প্রয়োজন হবে। প্রথম অ্যাড অডিও ট্র্যাক, অ্যাড ইনস্ট্রুমেন্ট ট্র্যাক, অ্যাড ইফেক্ট ট্র্যাক, অ্যাড গ্রুপ ট্র্যাক। আমাদের সাধারণত এই 4টি ট্র্যাক আমাদের প্রয়োজন হয়। প্রথম ট্র্যাক হচ্ছে অ্যাড অডিও ট্র্যাক, 2 অ্যাড ইনস্ট্রুমেন্ট ট্র্যাক, 3 অ্যাড ইফেক্ট ট্র্যাক, 4 অ্যাড গ্রুপ ট্র্যাক। তো আমাদেরকে প্রথম অবস্থায় এই 4টি আমাদের ট্র্যাক কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। এখন প্রথম অবস্থায় আমরা আমাদের সফটওয়্যার ওপেন করার পরে কি করতে হবে, প্রথমে অ্যাড অডিও ট্র্যাকে ক্লিক করতে হবে। ব্যাস করলাম। অ্যাড অডিও ট্র্যাকে ক্লিক করার পরেই এখানে প্রথম অবস্থায় স্টোরিও এবং স্টোরি থাকতে পারে, এরা বিভিন্নভাবে থাকতে পারে। আপনাদেরকে রেকর্ড করার সুবিধার্থে, রেকর্ডের জন্য যেটা সবাই যেটা ব্যবহার করেন এবং যেটা রেকর্ডের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে আপনাকে মনো ইন ওয়ান। মনো ইন ওয়ান, এটা মনো ইন ওয়ান দেওয়ার পরে এখানেও আপনাদেরকে মনো দিতে হবে। আমাদেরকে স্টোরিও দিয়ে কেউ রেকর্ড করে না, স্টোরিও দিয়ে রেকর্ড করা প্রয়োজন নেই এবং রেকর্ড করা যাবে না। আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে মনো দেওয়ার পরেই এটা স্টোরিও থাকবে, স্টোরিও আউট থাকবে। হ্যাঁ, এটা আপনাদেরকে স্টোরি কি থাকবে, আউট থাকবেই। এখন নেম দেখতে পাচ্ছেন, নেমের জায়গায় কি করবেন, নেমের জায়গায় আপনারা আপনাদের পছন্দ মতো ট্র্যাকের নেম দেবেন। আপনি বিভিন্ন নাম দিতে, ফর এক্সাম্পল হচ্ছে আমি দিলাম, আমি এ দিলাম অথবা A1 দিলাম। এটা হচ্ছে আমার বোঝার সুবিধার্থে নেম। আপনি যখন রেকর্ড করবেন আপনি বুঝতে পারবেন যে নেম বাধ্যকতা নয়, এটা কাজের সুবিধার্থে নেম দিতে হয়। তো এখন কি করতে হবে, অ্যাড ট্র্যাক, এখানে যে আরেকটি অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন। আমি যদি 14টা দিই, 14 ট্র্যাক এখানে হবে। এতগুলো তো আমার প্রয়োজন নেই, আমাদের ধাপে ধাপে ট্র্যাক বৃদ্ধি করতে হবে আমাদের কাজের সুবিধাতে। ফর এক্সাম্পল আমি 2টাই ট্র্যাকই নিলাম, 2 দেওয়ার পরেই অ্যাড যদি ট্র্যাকে আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন, তাহলে কি হবে, অ্যাড ট্র্যাক। তার মানে হচ্ছে আমার 2টি ট্র্যাক এখানে ক্রিয়েট হয়ে গেছে। সিম্পল বিষয়। কয়টি ট্র্যাক হয়ে গেছে, 2টি। এখন এই 2টি ট্র্যাক, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে নাম দিয়েছি, দেখতে পাচ্ছেন নাম, এই যে নাম দেওয়ার কারণে এখানে নামটা আসছে, এখানে A1 দিয়েছি। তো এখন কি করবেন, এখানে আমাদেরকে যে কাজ কি করতে হবে, প্রথম অবস্থায় আমাদের এখানেও কিছু পরিচয়ের বিষয় আছে, যে অপশনগুলো কোনটা কি কাজ। এখানে একটি বিষয় ফলো করবেন, একদম কোনা বরাবর দেখেন,
আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কতগুলো অপশন চলে আসছে। জুম, ট্র্যাক, ওয়ান, ড্র, দেখতে পাচ্ছেন। আমি যদি 2 দেই একটু বড় হয়েছে। আমি আবারও ক্লিক করি, আমি যদি এখানে দেই দেখতে পাবো আরো বড় হয়েছে। তো এখানে যদি আমি এইভাবে ক্লিক না করে আমি যদি এটা যদি একটু বড় করি, ছোট বড়, দেখেন একদম কোনা বরাবর, তো দেখেন ছোট বড় হচ্ছে। এটা আপনি যখন আপনি কাজ করবেন তখন এই সুবিধার্থে আপনি এইগুলো নাড়াচাড়া করবেন। দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। তো এখন সুবিধা অনুযায়ী আপনি কি করবেন? নাড়াচাড়া করবেন। তো সুবিধা অনুযায়ী নাড়াচাড়া করতে হবে। এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কত বড় করতে যাচ্ছেন। এটা একটি অপশন গেল। তো এখন এখানে করলে একটা অসুবিধা আছে। আমি যদি এইভাবে করি সবগুলো বড় হচ্ছে, কিন্তু আমার তো সবগুলো বড় করার দরকার নেই। তাহলে কি করতে হবে? আমি একটা বড় করতে চাচ্ছি শুধু বোঝার ক্ষেত্রে। কি করতে হবে? এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে সাইটে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন, আমি যদি এইভাবে ধরে টান দেই তাহলে বড় হয়ে যাচ্ছে। তো এটা গেল। এম মানে হচ্ছে মিউট, অর্থাৎ আমি যদি এম চাপ দেই তাহলে আমি এই এখানে যে ট্র্যাকটা থাকবে এটা আমি শুনতে পারবো, কিন্তু এটা শোনা যাবে না। আর যদি এস দেই তাহলে সমস্ত ট্র্যাক বন্ধ হয়ে যাবে। আমাদের কাজের সুবিধার কি প্রয়োজন? অনেকগুলো ট্র্যাক প্রয়োজন, অনেকগুলো ভোকাল প্রয়োজন, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট যা এগুলো আছে, অনেকগুলো কোরাস প্রয়োজন। আমি শুধু একটা কোরাস শুনতে চাচ্ছি, একটা ভোকাল শুনতে চাচ্ছি, তখন আপনাকে এস এস ক্লিক করতে হবে। দেখতে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আমি তো এখানে হাত দেই নেই, কিন্তু বন্ধ হয়ে গেল কেন? কারণ আমি যেহেতু এস ক্লিক করেছি। বুঝতে পারছে আশা করে? এই এস ক্লিক করার কারণেই এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো এখানে আরেকটি বিষয় আপনারা বুঝতে পারছেন। এখানে যদি আমি এটা কি